পানির দাম বাড়বে কেন? মানুষের বেঁচে থাকার কোন অবলম্বনই শেখ হাসিনা রাখতে চান না। ডিজেলের দাম বৃদ্ধি করেছেন গতকাল, পেট্রোল অক্সিজেনের দাম বৃদ্ধি করেছেন। ডিজেলের দামের সাথে তো অনেক কিছুর সম্পর্ক, আপনার সেচের সম্পর্ক, কৃষির সম্পর্ক, বিদ্যুৎ উৎপাদনের সম্পর্ক, এবং যে গণপরিবহন, বাস, ট্রাক, রেলওয়ে, এইটার সম্পর্ক। অর্থাৎ এখানে সাধারণ মানুষ, জনগণ যাতে কষ্ট পায়, তাকে যাতে বেশি ভাড়া দিতে হয়। পানির দাম বাড়বে কেন? বলা হয়েছে যুগ যুগ ধরে জীবনের অপর নাম পানি। যারা এই পানি কেড়ে নেয় তারা তো হচ্ছে এজিদের মতো। এজিদ যেমন বিমান বাহিনীর পানি কেড়ে নিয়েছিল ফোরাত নদী অবরোধ করে, এজিদের সাথেই আওয়ামী লীগ সরকারের তুলনা করা যায়। আজকে আমরা যে মর্শিয়া মহারণ দিবস পালন করি, এটার তো মূল যে প্রতিপাদ্য সেটা তো হচ্ছে অল্প সংখ্যক ইমাম হোসেন বাহিনী তাদেরকে, তাদের যাত্রাপথ, তাদের গতিপথকে অবরোধ করেছিল, এবং করতে গিয়ে তারা ফোরাত নদীর যে পানি, এখান থেকে পানি পান করার কথা, সেই পানি অবরোধ করেছিল, এবং ইমাম বাহিনীর অনেক শিশু পানির তৃষ্ণায় কাতরাতে কাতরাতে মারা যায়। তো সেখানে তো সেটাই করছেন জনগণের সাথে। ওয়াসার যে এমডি, তার সম্পর্ক শোনা যায় তিনি নাকি বিদেশ থেকে তার কার্যালয় পরিচালনা করেন, খুব শক্তিশালী, অনেক দুর্নীতির অভিযোগ, তারপরে তার এক্সটেনশন হয়। তাতেই বোঝা যাচ্ছে যে কেন শেখ হাসিনা এই ধরনের লোকদেরকে নিয়োগ করেন এই সমস্ত, মানে বড় সম্পৃক্ত যে সমস্ত বিভাগ আছে সেই বিভাগের প্রধান হিসাবে। কারণ তারা শেখ হাসিনার পারপাস সার্ভ করে, তাদের যে উদ্দেশ্য, আসল উদ্দেশ্য, সেইটা তারা পালন করে। এই কারণে তারা পানির দাম বৃদ্ধি করে। নিত্য প্রয়োজনীয় ব্যবহার যে পানি বাসায় বাসায় যায়, সেই পানি যদি দাম বৃদ্ধি করে, মানুষ তো প্রান্তিক হয়ে যাবে, মানুষ তো কোন ভাষা হয়ে পড়বে। মানুষের বেঁচে থাকার কোন অবলম্বনই শেখ হাসিনা রাখতে চান না। ডিজেলের দাম বৃদ্ধি করেছেন গতকাল, পেট্রোল অক্সিজেনের দাম বৃদ্ধি করেছেন। ডিজেলের দামের সাথে তো অনেক কিছুর সম্পর্ক, আপনার সেচের সম্পর্ক, কৃষির সম্পর্ক, বিদ্যুৎ উৎপাদনের সম্পর্ক, এবং যে গণপরিবহন, বাস, ট্রাক, রেলওয়ে, এইটার সম্পর্ক। অর্থাৎ এখানে সাধারণ মানুষ, জনগণ যাতে কষ্ট পায়, তাকে যাতে বেশি ভাড়া দিতে হয়, সেই ব্যবস্থা করলেন গতকাল জ্বালানির দাম বৃদ্ধি করে। এর আগে বিদ্যুতের দাম, কালকে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন। অর্থাৎ জনগণ হচ্ছে ওদের কাছে একটা পাইলট প্রজেক্ট, যে দেখি জনগণের রক্ত শোষণ করে করে এই প্রজেক্টটা এমন ভাবে প্রতিষ্ঠিত করব যাতে বিশ্বের স্বৈরাচার, কর্তৃত্ববাদী শাসক যারা, তাদের কাছে একটা দৃষ্টান্ত হয়। সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করেছিলেন মুরাল, এই মুরাল উদ্বোধন করেছেন, সেটাকেও তারা ভেঙেছে। সুতরাং সত্যিকার সভ্য গণতান্ত্রিক সরকার, ভদ্রলোকরা যদি একটু ক্ষমতায় থাকতো, পৃথিবীর কোন দেশে এই কাজটি হয় না। একটা সরকার যাবে, একটা সরকার আসবে গণতান্ত্রিক সিস্টেমে, কিন্তু আজকে বখাটেরা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আজকে মাফিয়ারা রাষ্ট্র ক্ষমতায় আছে বলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জনপদের পর জনপদ মাফিয়া। আজকে আমি এই নদী নামা এ আজকে এমপি হয় কি করে? এগুলি তো বহিঃপ্রকাশ যে একটি রাজনৈতিক দলের প্রধান
তারেক রহমান সাহেবের উদ্বোধনকৃত বগুড়ায় খবর পার্কের একটি মুরাল ভেঙে দেওয়া হয়েছে। যারা কোনো ভদ্রতা করা আওয়ামী লীগ করে না, কোন ন্যায়াধীন মানুষ আর আওয়ামী লীগ করে না। আপনি দেখবেন প্রতিটি জনপদের কথা তারা ভোট দিতে হয় না। শেখ হাসিনা যাকে সিলেকশন করেন বঙ্গভবন থেকে সেই উপজেলা চেয়ারম্যান হয়, সেই ইউপি চেয়ারম্যান হয়, সেই এমপি হয়। যদি আবার সুস্থ ভোট হতো আনোয়ার রাহিম যদিও তাকে হত্যা করা হয়েছে, এটা গভীর ষড়যন্ত্র, টুকরা টুকরা করে তার কোনো দিয়েই পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার কথা হলো তার আগে 2014 সাল থেকে ভদ্রলোক এখন এমপি, তো ভদ্রলোক বলতেই হচ্ছে শেখ হাসিনার কারণে তারা এমপি হয় কি করে। এদের সাথে সমস্ত যোগসূত্র মাফিয়া সরাই বাংলায়, যেগুলো আমরা এখন সংবাদপত্রের মাথায় করছি। এইরকম একটি নারকীয় ভয়াবহ পরিবেশের দিকে বাংলাদেশকে ফেলে দিয়েছে শেখ হাসিনা।